করোনার বছর ২০২০ সালে প্রায় ২ মাস বাসসহ পরিবহন চলাচল বন্ধ থাকলেও দুর্ঘটনায় প্রাণ গেছে ৪,৯৬৯ জনের। এ সময়ে দুর্ঘটনা ঘটেছে ৪,০৯২টি। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫,০৮৫ জন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এতে সড়ক দুর্ঘটনার ১৩টি কারণও তুলে ধরা হয়। আহত হয়েছে ৮৬৬। সংবাদ সম্মেলনে দুর্ঘটনার পরিসংখ্যান উপস্থাপন করেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। প্রতিবেদনে বলা হয় ২০২০ সালে সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায় ৩,৮০০ জন, রেল দুর্ঘটনায় ১২৯ জন এবং নৌ দুর্ঘটনায় মারা গেছে আরও ২০০ জন। এছাড়া নিখোঁজ হয়েছে ১০০ জন। তবে প্রাণহানির এই সংখ্যা ২০১৯ সালের চেয়ে প্রায় ২৫০ কম। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে অঘোষিত লকডাউন থাকায় দুর্ঘটনা ২০১৯ সালের চেয়ে কিছুটা কমেছে বলছে নিশ্চা। বিশ্বব্যাপী করোনা মহামারী আকারে দেখা দেওয়ায় বাংলাদেশে এর ভয়াবহতা ছড়িয়ে পড়ে, যার ফলে অফিস আদালত, দোকানপাট, গণপরিবহন বন্ধ থাকে। মূলত ২০২০ সালে সড়ক দুর্ঘটনা এ কারণে কম হয়েছে, তবে তা আশাব্যঞ্জক নয়। সড়ক দুর্ঘটনার জন্য টাস্কফোর্সের ১১১ সুপারিশ বাস্তবায়ন না হওয়া সহ ১৩টি কারণও তুলে ধরেন নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান। সড়কে সুষ্ঠু ব্যবস্থাপনা ও নজরদারির অভাব, চালকদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব ও বেপরোয়া গাড়ি চালানো, লাইসেন্সবিহীন চালক নিয়োগ, পথচারীদের অসচেতনতা ও সড়ক নির্মাণের ত্রুটি দুর্ঘটনার কারণ বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। রাস্তার পাশে হাট বাজার ও দোকানপাট, এছাড়াও অশিক্ষিত ও অদক্ষ চালক, রাজনৈতিক সদিচ্ছার অভাব, সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন না হওয়া ইত্যাদি মূল কারণ বলে চিহ্নিত করা হয়। সড়ক আইনের সঠিক বাস্তবায়ন হলে সড়ক নিরাপদ হয়ে উঠবে বলে আশা নিরাপদ সড়ক চাই আন্দোলনের। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।